নবম শ্রেণীর প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যান কোষে দেখি 1.2n চান্ডাগেন করাচ্ছি। সংখ্যা রেখায় নোট 5কে স্থাপন করি। এই নোট 5কে সংখ্যা রেখায় স্থাপন করার জন্য পিথাগোরাসের একটা উপপাদ্য রয়েছে, সেটা জানা দরকার আছে আগে। যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সমকোণী ত্রিভুজ এবিসিএন ক্ষেত্রে এসিএন স্কোয়ার ইজিক্যাল টু এবিএন স্কোয়ার প্লাস বিসিএন স্কোয়ার, যেখানে কোণ এবিসি ইজিক্যাল টু 90 ডিগ্রি। মানে ধরো একটা ত্রিভুজ আছে, ধরো এটা একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি। এটা একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজ অর্থাৎ আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে একটা কোণ। এবার হচ্ছে এসি, মানে যেটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ এসি এন হচ্ছে এর উপর আমরা আঁকবো, এটা হচ্ছে অতিভুজ। আর বিসি হচ্ছে ভূমি, আর হচ্ছে এবি এটা হচ্ছে একটা লম্ব, মানে ভূমির উপর লম্ব আঁকা হয়েছে। এই সূত্রটাকে আমরা কাজে না গিয়ে এই অঙ্কটা করব। দেখি কি আসে। তাহলে প্রথমে রয়েছে নোট 5। এবার হচ্ছে কি করলে আমরা নোট 5 আনতে পারবো। নোট 5 আনার জন্য প্রথমে আমরা এমন করে নিতে পারি। নোট দিলাম এখানে নোট 2n হোল স্কোয়ার যোগ 1n স্কোয়ার এটা করলে হচ্ছে আমরা নোট 5 পেয়ে যাবো। এমন করে করলে মানে নোট 2n স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, আর এখানে 1, এটা 5, 1 যোগ করলে 5। একটা স্কেল নিয়ে নেব, সংখ্যা রেখা টানতে হবে একটা। এই সংখ্যা রেখাকে উভয় দিকে বানানো সম্ভব হয়, যেহেতু এখানে মাঝখানে একটা শূন্য নিয়ে নেব, শূন্য। এবার হচ্ছে নোট 2, মানে হচ্ছে আমরা এখানে সব পজিটিভ থাকে, এখানে সব নেগেটিভ, -1, -2, -3। এটা একটু বাড়িয়ে নিচ্ছি, এখানে 3 পর্যন্ত নিলাম। এবার হচ্ছে আমাদের বলেছে এখানে 2, মানে হচ্ছে আমাদের যে নিতে হবে, মানে ভূমিটা আমাদের 2 নিতে হবে। এবার হচ্ছে সেজন্য আমরা হচ্ছে এখানে কেটে দিলাম একটা। এবার হচ্ছে পেন্সিল কম্পাস নিতে হবে, নিয়ে এখানে হচ্ছে আমরা প্রথমে এই পানটা হচ্ছে 90 ডিগ্রি এঁকে নেবো। উপর 90 ডিগ্রি এঁকে নেবো আগে। নব্বই ডিগ্রি আঁকা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে 1 নিতে হবে। 0 থেকে 1 এখানে মেপে নেব, মেপে নিয়ে হচ্ছে এই 2 এর উপর এখানে এমন করে কেটে দেব। এরপর হচ্ছে 0 থেকে এই প্রান্তটা যুক্ত করে দিতে হবে আমাদের। এখানে নাম দিয়ে দিতে হবে, এটা এ,
এটা যদি বি, এটা সি, মানে এটা নোট 5। এবার হচ্ছে এই নোট 5টাকে হচ্ছে আমাদের নিচে আনতে হবে। কিভাবে আনবো? এই নোট 5-এর মাপটা নিয়ে এখানে যে সেট করলো এই বিন্দুকে, যে বিন্দুতে সেট করলো, এখানে হচ্ছে একটা নাম দিয়ে দেব, এটা পি। এইভাবে হচ্ছে আমাদের নোট 5টাকে হচ্ছে সংখ্যা রেখায় স্থাপন করা হয়ে গেল। এরপরে রয়েছে নোট 3। নোট 3টাকে কিভাবে স্থাপন করব? 5 দাগের অঙ্ক। নোট 3, নোট 3 হচ্ছে প্রথমে নোট 3 করার আগে আমাদের হচ্ছে নোট 2 বের করতে হবে। নোট 2 কিভাবে বের করব? 1n স্কয়ার যোগ 1n স্কয়ার, এটা করলে হচ্ছে আমরা নোট 2 পেয়ে যাব। এবার হচ্ছে এই নোট 2 থেকে যদি হচ্ছে আমরা 1 যোগ করি তাহলে নোট 3টা পেয়ে যাব। তাহলে কি করতে হবে? প্রথমে আগে হচ্ছে একটা স্কেল নিয়ে সংখ্যা রেখা টেনে নিতে হবে। উভয় দিকে এই সংখ্যা রেখাকে বানানো সম্ভব। এখানে হচ্ছে একটা 0 দিয়ে দেব। এই দিকে সব নেগেটিভ, -1, -2, -3। এদিকে হচ্ছে সব পজিটিভ চিহ্ন, 1, 2, 3। এবার হচ্ছে আমরা পেয়েছিলাম হচ্ছে প্রথমে আমাদের নোট 2 বের করতে হবে, মানে হচ্ছে আমরা এখানে 1n স্কয়ার নেব। তাহলে হচ্ছে আমরা ভূমিটা 1 নেব প্রথমে, মানে হচ্ছে এখানে হচ্ছে আমরা 90 ডিগ্রি অঙ্কন করব। এখানে হচ্ছে 90 ডিগ্রি আগে অঙ্কন করে নিতে হবে। নাইনটি ডিগ্রি অঙ্কন হয়ে গেছে। অঙ্কন হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের দরকার নম্বের মাপ। নম্বের মাপটা হচ্ছে আমরা 1 ছিল নম্বর, 1n স্কয়ার যেহেতু, সেজন্য আমরা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত কেটে নিয়ে এখানে কেটে নিতে হবে। এটা নোট 2, কিন্তু আমাদের দরকার নোট 1, নোট 3। সেজন্য হচ্ছে আমরা এই নোট 2 এইখানটাতে হচ্ছে ভূমি ধরে নেব, নিয়ে হচ্ছে এইখানটা কাটবো আগে। পেন্সিল কম্পাসের সাহায্যে আগে ওইখানে কেটে নিতে হবে, তারপর হচ্ছে 1-এর মাপ করে ভূমিতে সেট করতে হবে। প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে এটা সেট করলো 90 ডিগ্রি। এবার 1 ডিগ্রি এখান থেকে 1 কেটে নিয়ে এখানে কেটে নিতে হবে। এবার হচ্ছে এই দুটো প্রান্ত যুক্ত করে দিতে হবে। এবার হচ্ছে এখান থেকে 0 থেকে নোট 2 পর্যন্ত মাপ নিয়ে এসে হচ্ছে সেট করে দিতে হবে।
যে বিন্দুটা সেট করে একটা নাম দিয়ে দেবো। আর এটা হচ্ছে নোট 3 পেয়ে যাচ্ছি আমরা। এবার সব নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এইভাবে নাম দেওয়া হয়ে গেল। ঠিক আছে, আজ এখানেই শেষ করলাম। পরের দিন অন্য পরের অঙ্ক নিয়ে আসবো।